সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমাদের প্রত্যেকের অর্থাৎ রিটেল ইনভেস্টর ট্রেডার সবার একটাই প্রশ্ন যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে, আপ না ডাউন, এবং যদি আপ হয় তাহলে বিটকয়েন কোথায় যেতে পারে, আর যদি ডাউন হয় তাহলে বিটকয়েনের প্রাইস কোথায় আসতে পারে। আশা করব আজকের এই ভিডিও আপনি যদি দেখেন তাহলে আপনি ফুল ক্ল্যারিটি পেয়ে যাবেন নেক্সট উইক বা নেক্সট মান্থের জন্য বিটকয়েন কি করতে পারে। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, cryptobazaar.w.b আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। তার কারণ হয়েছে সহজ সরল বাংলা ভাষায় ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে দিতে থাকি। এবং আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। এই মুহূর্তে কয়েন মার্কেট ক্যাপ হয়েছে অল ওভার $2 ট্রিলিয়ন। আর সিএমসি ইন্ডেক্স আমরা যদি দেখি আজকে তাহলে $120 আশপাশে রয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রিড 15% দাঁড়িয়ে রয়েছে, যেটা এক্সট্রিম মানে একদম ফেয়ার লেভেলে দাঁড়িয়ে রয়েছে মার্কেট। আর অল সিজন 47, এটার কথা আমি জাস্ট বলবো না। বিটকয়েন আজকের দিনে যদি আমরা দেখি বিটকয়েনের প্রাইসের মধ্যে হালকা পাতলা আমরা একটা জাস্ট 24 ঘন্টার মধ্যে 1% নয় 0.5%, 0.47% মতো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ইথেরিয়ামের মধ্যে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাইনি, যেটা এখনো 20% মাইনাসে চলছে। বিএনবি 1.5% মতো মুভমেন্ট। অন্যান্য অলস কয়েনের মধ্যেও হালকা পাতলা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু কয়েনের মধ্যে মুভমেন্ট নেই। সো আমরা চলে এলাম বিটকয়েনের ডে টাইম ফ্রেম চার্টে। দেখুন, বিটকয়েনের চার্টটাকে যদি আপনি ভালো করে বুঝতে চান টেকনিক্যালি, তাহলে আপনাকে একটু বড় টাইম ফ্রেমে বুঝতে হবে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটে যদি আপনি বিটকয়েনের চার্টকে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি মার্কেটের কন্ডিশন কি হচ্ছে, রাইট? তো আমরা এই উপরে যে রেজিস্ট্যান্সটা অর্থাৎ এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ বিটকয়েন কিন্তু এইরকম ভাবে ধীরে ধীরে নিচের দিকে আসছে। এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার এবং পরিষ্কার, রাইট? তো এখন যেটা আজকে সব থেকে ইম্পর্টেন্ট যে বিটকয়েন তাহলে এখন কি করতে পারে, যে আরো নিচে আসতে পারে নাকি এখান থেকে একটা পুল ব্যাক বা বাউন্স ব্যাক করতে পারে। বেসিক্যালি আমরা যদি বিটকয়েনের চার্টের সাপোর্ট লেভেল দেখি তাহলে আমরা দেখেছি বিটকয়েনের লাস্ট একটা সাপোর্ট 62,500 যে লেভেলটা ছিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল ছিল, যেটাকে ফাইনালি বিটকয়েন ব্রেক করে নিচে চলে এসেছে। এখন আমাদের কাছে যে সাপোর্ট রয়েছে বিটকয়েনের ডে টাইম ফ্রেমে ইম্পর্টেন্ট সাপোর্ট, সেটা হচ্ছে প্রথম সাপোর্টটা কিন্তু রয়েছে এই লেভেল, যেটা কিনা অলমোস্ট বলতে পারেন বিটকয়েন 52,600 লেভেলের কাছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে। তারপরে যদি বিটকয়েন এটাকে ব্রেক করে তাহলে নিচে রয়েছে কিন্তু একদম $38,000 থেকে $40,000, যেটা আমরা এখন কোনোভাবেই ভাবছি না যে ওই লেভেলটার কথা। আমরা এই লেভেলটার কথা ভাবছি, যেটা মোটামুটি $52,000-53,000 কাছাকাছি, রাইট? তো এখন ইনভেস্টার কাম যারা ট্রেডার রয়েছেন সবার একটাই প্রশ্ন যে এই সপ্তাহ তো প্রায় চলেই গেল, তাহলে আগামী সপ্তাহ বিটকয়েন কি করতে পারে? এখান থেকে আরো নিচে নেমে আসবে নাকি উপরে চলে আসবে? এবারে আমি যেটা আপনাদের দেখাবো সেটা আপনারা একটু ফলো করবেন। দেখুন, বিটকয়েনের চার্টটা কিন্তু সাডেনলি এইরকম নিচে চলে আসেনি। এটা শুধু বিটকয়েন নয়, কোনো ভালো যে স্টক বা বিটকয়েন বা যে কোনো অ্যাসেট আপনি দেখবেন কখনো সাডেন এরকম নিচে চলে আসে না। সেটা আসে এবং তার মধ্যে একটা পুল ব্যাক আসে, বাউন্স ব্যাক আসে, এইভাবে ধীরে ধীরে নামে, আবার ওঠার সময় কিন্তু এইভাবেই ওঠে, সিমিলার আমরা দেখেছি। তাহলে আমরা যদি বিটকয়েনের চার্টটাকে দেখি, বিটকয়েন তো $1,26,000 থেকে নিচে আসছে, বাট সেটা কি আমরা একদিনে দেখেছি যে বিটকয়েন $59,000 চলে আসেনি। বিটকয়েন কিন্তু প্রথমে পড়লো, তারপরে কিন্তু এখান থেকে একটা পুল ব্যাক আমরা দেখলাম, তারপরে বিটকয়েন আবারও পড়লো, তারপরে আবার একটা পুল ব্যাক দেখলাম, এখন আবার বিটকয়েন পড়লো, হালকা একটা পুল ব্যাক নিল, তারপরে এখন বিটকয়েন পড়ছে। তো এই প্যাটার্ন, এই সিস্টেম, এই টেকনিক্যাল যেটা আমরা দেখছি, এই সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি বিটকয়েন কিন্তু এখান থেকে আরো কিছুটাও যদি পড়ে, বাট বিটকয়েনের মধ্যে একটা বাউন্স ব্যাক কিন্তু অর্থাৎ একটা পুল ব্যাক আসবে। তারপরে বিটকয়েন কোথায় নিচে যাবে না উপরে যাবে সেটা পরের ব্যাপার।
বিটকয়েন যদি আমরা ছোট একটা সাপোর্ট লেভেল দেখি, অর্থাৎ বিটকয়েন যেখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে, এটা হচ্ছে এই যে এই লেভেল, অর্থাৎ এই যে আমরা এখানে এই এরিয়াটা আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি যে বিটকয়েন এখানে একটা উইক লাগিয়ে তারপরে বিটকয়েন এখানে একটা পুল ব্যাক এসছে। সিমিলার বিটকয়েন এখন এখানে স্টে করেছে। তো যখনই একটা সাপোর্ট এরিয়া আসে, সাপোর্ট এরিয়া পায়, তখন সেখান থেকে একটা হালকা পাতলা মুভমেন্ট কিন্তু মার্কেটে আসে। যেহেতু সাপোর্ট মানে ডিমান্ড জোন, এটা মনে রাখবেন। সাপোর্ট, প্রতিটা সাপোর্ট মানে কিন্তু একটা ডিমান্ড থাকে, সেখানে বায়ার অ্যাক্টিভ হয়। আর প্রতিটা রেজিস্ট্যান্স মানেই কিন্তু সেখানে একটা সেলিং জোন তৈরি হয়। তো আমরা এখন আপাতত কোনো রেজিস্ট্যান্সের কাছে নেই, আমরা কিন্তু সাপোর্ট লেভেলের কাছে রয়েছি। তো এখান থেকে প্রাইসের মধ্যে একটা বাউন্স ব্যাক আমরা আগামী সপ্তাহে দেখতে পেতে পারি। তাহলে মোটামুটি আমরা অল ওভার টেকনিক্যালি দেখে নিলাম বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে। আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন হবেন। তার কারণ হচ্ছে মার্কেটের টাইম টু টাইম আপডেট, অর্থাৎ 15 মিনিট, 1 ঘন্টার এবং জিওপলিটিক্যাল টেকনিক্যাল সমস্ত আপডেট কিন্তু আমরা মার্কেটে টাইম টু টাইম আমাদের এই চ্যানেলে দিতে থাকি। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। আর আপনি যদি ফ্রি অফ কস্টে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান তাহলে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি ফ্রিতে লাইভে এসে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পাবেন। তো চলুন এবারে আমরা সেই ডাটাটা দেখবো, যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন অল ওভার আরো নিচে আসবে নাকি বিটকয়েন এখান থেকে ওপরে যেতে পারে, রাইট? কেননা বিটকয়েন নিয়ে অনেকে বলছে এটাই বটম, অনেকে বলছে নিচে আসবে, অনেকে বলছে এখান থেকেই বিটকয়েন এবার র্যালি নিয়ে আবারও বুলরান স্টার্ট করবে, এরকম বিভিন্ন ধরনের প্রেডিকশন করছে। বাট আপনি মার্কেটের রিয়েলিটি তখনই বুঝতে পারবেন যদি আপনি মার্কেটের ডাটাগুলোকে ভালো করে অ্যানালাইসিস করেন। আর যদি আপনি ডাটা অ্যানালাইসিস না করতে পারেন তাহলে আপনার মার্কেটের রিয়েলিটি বুঝবেন না এবং বারবার প্যানিক হতে থাকবেন, রাইট? তো চলুন এবারে আপনাদের সেই ডাটাটা আমি দেখানোর চেষ্টা করছি, যেটা দেখলে আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি বিটকয়েন আরো 6 মাসের জন্য বিটকয়েন নিচে আসতে পারে না উপরে যেতে পারে। সো আমরা চলে এলাম বিটকয়েনের 200 উইকলি মুভিং অ্যাভারেজ, রাইট? এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইয়েলো কালারের এই চার্টটা হয়েছে বিটকয়েনের চার্ট। আর এই নিচে ব্লু কালারের যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হয়েছে 200 উইকলি মুভিং অ্যাভারেজ। এটাতে আমরা কেন এলাম সেটা আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটাতে কেন এলাম। বিটকয়েনের চার্টটাকে আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি বিটকয়েনের চার্ট সময়ের সাথে সাথে আমাদের কি দেখিয়েছে। দেখুন এখানে বিটকয়েন একটি হাই লাগিয়েছে, তারপরে বিটকয়েন ধীরে 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 নিচে এসছে এবং এই 200 উইকলি মুভিং অ্যাভারেজকে সাপোর্ট বানিয়েছে এবং এখান থেকে একটি বড় র্যালি বিটকয়েনে নিয়েছে। আবারও বিটকয়েন ধীরে ধীরে ডাউন এসছে, এই 200 যে মুভিং অ্যাভারেজ এটাকে সাপোর্ট বানিয়েছে, সাপোর্ট বানিয়ে এখান থেকে আবার র্যালি এসছে। সিমিলার আমরা দেখেছি আবার বিটকয়েন এই 200 লেভেলকে যেটা সাপোর্ট সেটা বানিয়েছে, বানানোর পরে আমরা কিন্তু দেখেছি বিটকয়েনের মধ্যে একটা র্যালি, যেটা আমরা 2025-এ দেখেছি $1,26,000 পৌঁছেছে। এখন বিটকয়েন ধীরে ধীরে কারেকশন নিচ্ছে। তো আপনারা যদি একটু ভালো করে এইটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে লেভেলটা রয়েছে এই লেভেলটার নিচে কিন্তু মুভিং অ্যাভারেজ ট্রেড করছে আর প্রাইস কিন্তু এখনো বেশ উপরে রয়েছে, রাইট? তো এখানে কিন্তু একটি গ্যাপ রয়েছে, অর্থাৎ এখনো কিন্তু 200 মুভিং অ্যাভারেজের কাছে কিন্তু বিটকয়েনের প্রাইস টেস্ট করতে আসেনি, যেটা আমরা প্রিভিয়াসের দিকে দেখে এসেছি যে প্রতিবার কিন্তু বিয়ার সিজনে বিটকয়েনের এই মুভিং অ্যাভারেজকে কিন্তু টাচ করেছে বিটকয়েনের প্রাইস। তো অবভিয়াসলি আপনি যদি ক্রিপ্টো লং টাইম ইনভেস্টার হয়ে থাকেন, অর্থাৎ বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আরো কিছু সময় আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে যে মার্কেট আরো কিছুটা নিচে আসতে পারে, রাইট? এটাও প্রেডিকশন নয়, এটাও জাস্ট একটা প্রবাবিলিটি। আমরা ডাটা অনুযায়ী বলতে পারি যে বিটকয়েনের প্রাইস আরো কিছুটা নিচে আসতে পারে, যেটা আমরা প্রথমেই বলে রেখেছি বিটকয়েনের এবারের বটম অলমোস্ট 40K বা 40K নিচে 40,000-এর নিচে কিন্তু হতে পারে। তো 40,000-এর নিচে যদি বিটকয়েনের বটম হয় তাহলে কিন্তু এই 200 মুভিং অ্যাভারেজকে কিন্তু বিটকয়েন টাচ করতে আসতে পারে, রাইট? এবারে ব্যাপার হচ্ছে আপনি যদি উপরে বিটকয়েন বাই করে থাকেন $1,26,000 বা $1,00,000,
তো বিটকয়েনের চার্টটাকে যদি আপনি লং টাইমের জন্য দেখেন, এই যে লং টাইমের জন্য, তাহলে দেখবেন যে বিটকয়েনের চার্ট কিন্তু অল ওভার কখনো কখনো নিচে এসছে, বাট অল ওভার উপরের দিকেই যাচ্ছে। তো আগামীতেও হয়তো আপনি আরো কিছু বিটকয়েনের প্রাইসকে নিচে আসতে দেখতে পেতে পারেন, কিন্তু বিটকয়েন কিন্তু ধীরে ধীরে রিকভার করে তার প্রিভিয়াস অনুযায়ী আবারও কিন্তু একটা নতুন অল টাইম হাই তৈরি করবে। তো এখন সব থেকে বুদ্ধিমানের কাজ যেটা, সেটা হচ্ছে আপনার ভয় পেয়ে আপনার কাছে থাকা বিটকয়েন ছেড়ে দেওয়া না, অর্থাৎ সেল করা না, সেটাকে ধরে রাখা, বরং আপনি ডিসিএ করে নিচে প্রাইসে কিছু কিছু বাই করে অ্যাকুমুলেশন করে আপনার বাইং প্রাইসটাকে নিচে নিয়ে আসা এবং লং টাইম হিসেবে বিটকয়েনটাকে দেখা এবং এই চার্টগুলোকে ফোকাস করা। এবং আপনি মার্কেটে চুপচাপ যদি বসে থাকেন ধৈর্যের সাথে, তাহলে অবভিয়াসলি বিটকয়েন আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো উপহার আগামী দিন দিতে পারে। তো আশা করবো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল এবং ইনফরমেটিভ একটা ভিডিও ছিল। তো এইরকম ভিডিও যদি আপনি আরো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।